نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين رب زدنا علما آمين اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ আমাদের সূরা আত-তাওবার 61 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম আর আজকে আমাদের 62 থেকে আর সূরা তওবার যে মেন টপিকসটা চলছে সেটা মেইনলি মুনাফিকদের ব্যাপারেই। আর আমরা অনেকটা ক্লাস তারই আহ, যে আচরণগুলো ছিল তাদের সেগুলো নিয়েই আমরা আলোচনা করছিলাম। তো আজকেও একই টপিকসের উপরে যাবে। গত ক্লাসেও ছিল, আজকেও মুনাফিকদের ব্যাপারেই আমাদেরকে আহ জানানো হচ্ছে। আমরা শুরুতে আয়াতগুলো দেখি, আয়াত নাম্বার 62 থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين আর তোমাদের কাছে আল্লাহর কসম করে যাতে তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ ও তার রাসূল অধিক হকদার যে তারা তাকে সন্তুষ্ট করবে যদি তারা ঈমানদার হয়ে থাকে। এই আয়াতে আমরা দেখছি মুনাফিকদেরই কিছু কর্মকাণ্ডের কথা, যেটা পূর্বের আয়াত থেকেই শুরু হয়ে আসছিল। যেখানে আমরা পড়েছিলাম যে তারা এমন এমন কথা বলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। এমনকি তারা এই পর্যন্ত বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কান পাতলা, যিনি সকলের কথায় বিশ্বাস করেন, যে কোনো অজুহাতই তাকে দেওয়া যায় সে শুধু ঠিক আছে বা ইটস ওকে বলে পার করে দেন। তিনি কোনো বিরোধিতা করেন না, এমনটা তারা বলেছে। অথচ এই জিনিসটা তাদের জন্য যে তাদের জন্যই ভালো ছিল সহজ হয়ে থাকাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের জন্য কঠিন হতেন তাহলে তাদের জন্যই মুশকিল হতো। কিন্তু এই সহজ হওয়াটাও তাদের কাছে হাস্যকর মনে হয়েছে, বা এ ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কটূক্তি কথা বলেছে। আর তারা বিভিন্নভাবে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মেনশন করেছেন যে তাদের জন্য কিভাবে বেদনাদায়ক আযাবের ব্যবস্থা করা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখাচ্ছেন যে যে সময়টা ছিল গাজা তাবুক, অর্থাৎ গাজায় যে তাবুকের থেকে ফিরে আসার পরে একদল মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিভিন্ন ধরনের ওজোর বাহানা শুরু করতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের এই মুশকিল, এই সমস্যা বা এই অজুহাতের কারণে আমরা যেতে পারিনি। আর তাদের ধারণা যে আমরা যে কোনো অজুহাতই দেই না কেন সেটা আল্লাহ তাআলার কাছে হয়তো বা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। আসলে কি মুনাফিক প্রত্যেকটা মানুষের কাছে নিজেকে স্বাভাবিক রাখতে চায় বা মুমিন হিসেবে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রকাশ করতে চায়, প্রমাণ করতে চায়। তার কারণেই তাদের বেশিরভাগ প্রচেষ্টা থাকে কি করে মানুষের কাছে ভালো হয়ে থাকা যায়। অথচ তাদের এতটুকু আসসালামু আলাইকুম খালামণি। বলে। এইটা কি 62 নাম্বার আয়াত চলতেছে? আমি তো দেরিতে আসলাম, আমি তো বুঝতে পারতেছিলাম না এই জন্য। হ্যাঁ, এটা 62 নম্বর আয়াত, তোমাকে শেয়ারিং করে এটা দেওয়া আছে অপশন। হ্যাঁ, আমি দিছি তো এই জন্য শুনে নিলাম যে 62 নাম্বারই চলতেছে কিনা।
হ্যাঁ, হ্যাঁ, 62। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে মুনাফিকরা যতই ওজোর বাহানা দিক কেন দেয়, শুধুমাত্র মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য। কিন্তু তাদের উচিত ছিল, বা যদি কোনো মানুষ মুমিন হয়ে থাকে তাহলে তার উচিত কি, মানুষের কাছে নিজের সাফাই বা এটা দেওয়ার বদলে নিজে আল্লাহ তাআলার কাছে সত্যতা প্রকাশ করা। কারণ এতটুকু যদি একজন ব্যক্তির মধ্যে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের কথা জানেন, তখন সে কি করে ওজর বাহানা দিতে পারে? আর কাকেই বা সে ওজর বাহানা দিয়ে নিজে মানে স্যাটিসফ্যাকশন ওখানে কেমন করে পেতে পারে? কারণ আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, যে তাদের অন্তরে কি আছে আর তাদের মুখে কি আছে। একজন মানুষ হিসেবে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে কোন মানুষটা কি বলছে, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ক্লিয়ার কাট করে বলে দেন। তো মুনাফিক আসলে মানুষকে কেন রাজি করাতে চায়, মানুষের কাছে কেন ওজর বাহানা দিয়ে তার কাছে অ্যাকসেপ্টেবল হতে চায়? কারণ সে মানুষকে খুশি করতে চায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, যে আল্লাহ এবং তার রাসূলই আসলে বেশি হকদার যে তাকে খুশি করা হোক, তাকে সন্তুষ্ট করা হোক। তো যদি কেউ ইমানদার হয়ে থাকে, সে শুধুমাত্র মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়েই হ্যাপি থাকে না, তার চেষ্টা থাকে, প্রচেষ্টা থাকে কি করে আল্লাহ তাআলার নিকটও প্রকৃতভাবে তাকে খুশি করা যায়, তাই না? তো বিভিন্ন ভাবে তারা ওজর বাহানা পেশ করে। আর আমরা সেখানে দেখেছি যে কিভাবে বিভিন্ন ধরনের মুনাফিক যারা যুদ্ধে যায়নি, বিভিন্ন অজুহাতের দেখিয়ে যে আমাদের এখন এই সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, তো তারা যায়নি, এমন একটা নেকির কাজ থেকে তারা পেছনে রয়ে গেছে, যখন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকেই যাওয়ার মানে হুকুম দিয়েছিলেন। তো এখান থেকেও দেখা যায় যে নেকির কাজে পেছনে থাকা এটা একটা বড় গুনাহ। আর তারপরও বড় গুনাহ হচ্ছে সেখানে সেই জায়গাটাকে নিজেকে সঠিক প্রুফ করার জন্য বিভিন্ন অজুহাত পেশ করা। তো এইখানে আমরা কি দেখলাম, এই আয়াতটা আরো ধারাবাহিকতা আরো ভাবে সামনে যাবে, যেখান থেকে আমরা আরো অনেক পয়েন্ট পাবো। এই একই পয়েন্ট যদি আমরা এখানে বুঝে নেই, যে আমরা যদি কোনো গুনাহ করি বা কোনো নেকির কাজ থেকে পিছনে থাকি, আর সেটা নিজে জাস্টিফাই করার জন্য, নিজের সঠিক প্রুফ করার জন্য আমরা তার উপরে আবার অজুহাত দেই, তাহলে আসলে এটা আরো বড় বেশি মুনাফিকত্বর একটা পরিচয় প্রকাশ করে। তো আমরা এমন প্রত্যেকটা ধরনের কর্মকাণ্ড থেকে নিজে বেঁচে থাকার চেষ্টা করব। প্রকৃতপক্ষে এই আয়াতগুলো পড়ার একটা কারণ এটা নয় যে আমরা এই আয়াতগুলো অন্যের উপরে ফিট করার চেষ্টা করব, যে অমুক ব্যক্তি তো এমন করে, অমুক ব্যক্তি তো এমন করে, তার আচরণ তো এমন। আমরা এই জায়গাটা খোঁজার জন্য এই আয়াতগুলো পড়ছি না, বরঞ্চ এই আয়াতগুলোর যে মেন পয়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা নিজের সাথে ফিট করার জন্য পড়ছি, যাতে আমরা নিজেরা নিজেদেরকে কারেকশন করতে পারি। কারণ এজ এ মুসলমান হিসেবে আমরা আহ কাউকে বলতে পারবো না যে সে মুনাফিক, কারণ নবী সাল্লাহ সাল্লামের সময়ও তিনি কখনো কাউকে বলেননি, আনটিল নবী সাল্লাহ সাল্লামের কাছে কোনো আহ ওহী নাজিল করা হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত তিনিও কিন্তু তারপরেও তিনি বলেননি সে কথাগুলো, সেটাও আমরা পরবর্তী আয়াতগুলো দেখবো। কিন্তু আমরা যে পয়েন্টটা এখানে ক্লিয়ার করতে চাচ্ছি, যে তিনি একজন নবী হয়েও যখন তিনি কাউকে এই ধরনের কমেন্ট করেননি, সেহেতু আমরা কেন করব? তবে হ্যাঁ, এই আয়াতগুলো নাজিল করে আমাদের মুসলমানদেরকে সচেতন করা হচ্ছে যে কারা আমাদের প্রকৃত বন্ধু, কাদের সাথে আমরা আসলে সঙ্গ দিয়ে চলতে পারি, যারা এই ধরনের দুমুখো চলে তাদের সাথে নাকি আমরা কি করতে পারি। তবে মেন পয়েন্টটা যেটা শেখার, আমরা এখান থেকে যেটা নিব, যে এই আচরণগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করব, নিজেদের গুনার জন্য ক্ষমা চাইবো, এবং সেই কর্মকাণ্ডগুলো যেন আমরা পরবর্তীতে না করি সেদিকে খেয়াল রাখবো। মেন লার্নিং পয়েন্টটা হলো আজকে আমাদের এখান থেকে। তো একজন মুনাফিক আসলে, যেটা বলছিলাম, যে মানুষকে খুশি করার জন্য কাজ করে। আর এইটার একটা পরিচয় আমরা আরেকভাবে দেখতে পাই, যেহেতু সে মানুষকে খুশি করার জন্য কাজ করে, তো যেই জায়গার মানুষ যেটা প্রত্যাশা করে, যে ধরনের কালচারটাকে তারা আহ পছন্দ করে, অ্যাকসেপ্টেবল করে, সেই সব কালচার গুলোকে খুবই সহজেই নিজের মধ্যে নিয়ে আসে এই ধরনের মুনাফিক।
আরো সহজ ভাষায় যদি আমি বলি, যে মুনাফিক কাইন্ড অফ গিরগিটির মতো, যে বিভিন্ন জায়গাতে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে রং বদলায়। কখনো মসজিদে গেলে মসজিদের রং বদলায়, মসজিদের মানুষ কিভাবে নিবে, এখন মসজিদের মধ্যে তারা ওই ধরনের পোশাক বা ওই ক্যাটাগরিতে যায় না কেন, কারণ সেখানে মানুষ কি বলবে। আবার এমন কোনো মানুষ যেখানে দুনিয়ার মোহে পড়ে নিজে ভুলে গেছে যে সে মুসলমান কিনা, এমন পরিবেশে সে মসজিদে যাওয়ার রূপ ধারণ করে না, কারণ সেখানকার মানুষ তাকে কিভাবে নেবে। তো প্রত্যেকটা জায়গাতে মানুষ তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেই অনুযায়ী সে সেখানে চলাফেরা করে। তো মুনাফিক প্রত্যেকটা জায়গায় একজন মুসলমান হয়ে চলতে পছন্দ করে না। সে পছন্দ করে সেখানকার মানুষ তাকে কি রূপে অ্যাকসেপ্ট করবে। গল্প করার ক্ষেত্রেই বলো, পোশাক আশাকের ক্ষেত্রেই বলো, অন্যান্য খাওয়া দাওয়ার ক্ষেত্রেই বলো, প্রত্যেকটা জায়গাতে সে সেখানকার রূপটা ধারণ করে। এখন কথা হলো যে কেউ যদি এইটা বলে যে না, আমি আসলে এমনটা নই, তাহলে আমাদের প্রশ্ন হলো, তাহলে আমরা কেন মসজিদে একরকম থাকি, তাহলে কেন আমরা অন্য জায়গাতে একরকম থাকি, বাজারেও ওরকম থাকি, ঘরে আর রকম থাকি? কেন? কারণ প্রত্যেকটা জায়গাতেই তো যার জন্য করছি তিনি তো মজুদ আছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তো প্রত্যেকটা জায়গায় আমাদের ক্যারেক্টার পরিবর্তন হওয়ার কথা নয়, তাই না? এতটুকু সহজ ভাষায় যদি আমরা বুঝে নিতে পারি, তাহলে আমরা আমাদের মধ্যে আদৌ কি মুনাফিকত্ব রয়েছে কিনা সেটা কিন্তু খুব সহজে খুঁজে বের করতে পারবো। আর শুধু খুঁজে বের করে হতাশ হয়ে বসে থাকার জন্য কিন্তু আমরা খুঁজতে আসিনি। এখানেও বারবারই আমরা বলছি যে এই জায়গাটা খুঁজে পেলে হতাশ হওয়ার কিছু নেই, বরঞ্চ আমরা আমাদের ভুলগুলো যদি খুঁজে পাই, এটাও অনেক বড় একটা নেয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ অসুস্থতা খুঁজে পাওয়াটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ আজকের যুগে। তো সেটা যদি খুঁজে পাই, ওষুধ আর ট্রিটমেন্ট তো থাকবেই, তাই না? তো অসুখ খুঁজে পেলে আহ সেটা ট্রিটমেন্ট আছে, আর ট্রিটমেন্ট খুঁজে পেলে সেটার একটা সময় সুস্থ হয়ে যাওয়ারও একটা চান্স থাকে। তো আজকে যদি আমরা এই অসুখটা খুঁজে পাই যে আমাদের মধ্যে আছে, তাহলে এটাতে প্রথম আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত, যদি আমরা রিয়ালাইজ করতে পারি, যদি আমরা বুঝতে পারি, তাহলে এটার জন্য আমরা তওবা করব, এটা হলো আমাদের ট্রিটমেন্ট। আর এটার জন্য আমরা ওষুধ কি, এটা থেকে বেঁচে থাকার বিভিন্ন পদ্ধতিগুলো অবলম্বন করব, সেটা হলো আমাদের ওষুধ, যেটা আমাদেরকে সুস্থ করে তুলবে। তো আমরা আলহামদুলিল্লাহ এই জায়গাতে হতাশ হয়ে দুঃখ পেয়ে মানে সেই জায়গায় রয়ে যাওয়ার মতো মানুষ নিশ্চয়ই, একজন মুমিন নিশ্চয়ই হব না আমরা, ইনশাআল্লাহ। তো এখান থেকে বোঝা যায় যে রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহ সুবহান তাআলাকে কষ্ট দেওয়া। কারণ আমরা সূরা আল ইমরানের মধ্যেও পড়েছি, তোমাদের অনেকেরই ওই আয়াতটা সম্পর্কে মনে আছে, আয়াত নাম্বার 31, মনে হয় 31 বা 33, যেখানে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলের অনুসরণ করো। আর অপরদিকে এই আয়াতটাকে যদি আমরা অন্যভাবে নেই, যে আল্লাহকে অসন্তুষ্ট করতে যে করে, সে আসলে কাকে অসন্তুষ্ট করছে, কার কানুনগুলো সে ভঙ্গ করছে, সে রাসূলের কানুনগুলো ভঙ্গ করছে। কারণ কি, রাসূল আমাদেরকে সেই পথটাই দেখিয়েছেন যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। এর বাইরে যতগুলো পথ আছে, সবগুলো পথই হলো রাসূলের বাইরে, যেগুলো আল্লাহকে অসন্তুষ্ট করছে। তো এই আয়াত থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পাই, যেটা আমরা দেখলাম যে মুনাফিক তোমাদের কাছে আল্লাহর কসম করে, তারা আল্লাহ তাআলার নামটাকে খুব ব্যবহার করে নিজেদেরকে প্রুফ দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বলছি, আমি এটা করতে চাইনি, বা আমি এটা করতাম না যদি এমন না হতো। তো তাদের প্র- প্রচুর পরিমাণে কসম খাওয়ার অভ্যাস, এবং সেই কসমের জায়গাগুলোতে আল্লাহ তাআলার নামটাকে ব্যবহার করার অভ্যাস। তো এই জায়গাটাও আমাদের কারেকশন করতে হবে। খুব সহজেই প্রত্যেকটা জায়গাতেই নিজেকে প্রুফ করার জন্য আল্লাহ তাআলার নামটাকে ব্যবহার করা, এটা আসলেই মুনাফিকের একটা আলামত। তো আমরা এই জায়গাগুলো আমরা নিজেরা নিজেদেরকে কারেকশন করব। যদি থেকে থাকে, তাহলে এখান থেকে আমরা বিরত হওয়ার চেষ্টা করব, যে আল্লাহ তাআলার নাম নিয়ে বারবার আমরা কসম খাবো না। কারণ একটা জায়গাতে দেখবা যে বেশি কসম খেলে সেই কসমের মূল্যটাই একসময় উঠে যায়। কারণ তোমার প্রত্যেকটা কথাই যখন কসম থাকবে, তখন তোমার কোন কথায় মানুষ বিশ্বাস করবে আর কোন কথায় থাকবে না। তো মেন পয়েন্ট ছাড়া, মেন কোনো বিশেষ কোনো জায়গা ছাড়া আল্লাহর নামকে ব্যবহার করা, এটাও আল্লাহ তাআলার নামকে নিয়ে হাসি তামাশা করার মতোই। যে আমরা আল্লাহ তাআলার নামকে ব্যবহার করছি শুধুমাত্র নিজেদের ফায়দা পাওয়ার জন্য,
বা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য। তো বেশি কসম খাওয়া এইটা মুনাফিকের আলামত। আরেকটা জিনিস আমরা এখানে কি বুঝলাম যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে, তো সে আল্লাহ তাআলাকেই অসন্তুষ্ট করলো। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করি যে আমার কথায় কেউ কষ্ট পাক না পাক তাতে আমার কিছু যায় আসে না, তাই না? মানে আমি সত্য কথাই বলি সব সময়। তো প্রত্যেকটা জায়গাতেই আমাদের সত্য কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের কথার মাধ্যমে, আমাদের টোনের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আসলে যদি সবসময় মানুষকে কষ্ট দিতে থাকি, আসলে এটা প্রকাশ করে সে আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছে। কারণ কি, যে যে আল্লাহ তাআলার হক আদায় করবে, সে তার বান্দার হকও আদায় করবে। সে মানুষের প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়ে বেড়াবে, তো সে প্রকৃত মুমিন কি করে হতে পারে? সেই হাদিস অনুযায়ী যে একজন মুমিন, তার জবান এবং তার হাত থেকে অন্যান্য মুসলমান তার থেকে রক্ষা পেল। তো একজন প্রকৃত মুমিন হলে আমার জবান দ্বারাও কাউকে আঘাত করা যাবে না, আমার হাত দ্বারাও কাউকে আঘাত করা যাবে না। তো এটা হলো প্রকৃত মুমিন। আর এর বাইরে যারা কাজ করে তারা অবশ্যই প্রকৃত মুমিন হতে পারে না, তাই না? তো আলহামদুলিল্লাহ, এই একটা আয়াত থেকে আমরা কতগুলো পয়েন্ট শিখলাম যে যেগুলো মুনাফিকত্বর ব্যাপারে বলা হচ্ছে। আর সুবহানাল্লাহ, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে মুনাফিকের ব্যাপারে কত কত ব্যাপার এখানে ক্লিয়ার করা হচ্ছে, শুধুমাত্র এই সূরাতেই নাই, আরো অন্যান্য সূরাগুলোতেও। এমনকি সূরাল বাকারার শুরুর দিকেই তোমরা দেখবা যেখানে মুমিনদের ব্যাপারে মাত্র 6টা 7টা আয়াত, কাফেরদের ব্যাপারে মাত্র 2 3টা আয়াত, আর বাকি কতগুলো আয়াত শুধুমাত্র মুনাফিকদের ব্যাপারে। তো এটার ধারাবাহিকতা শুধুমাত্র সূরাল বাকারাতেই নয়, অন্যান্য প্রত্যেকটা সূরাতেই, এমনকি তোমরা এই সূরাতেও দেখতে পাচ্ছ। সে কত আমরা রোজার আগে থেকে পড়া শুরু করেছি মুনাফিকদের ব্যাপারে। কেন? কারণ মুনাফিক এমন একটা ধোঁকাবাজ যে যারা মুসলমানের নামধারী নিয়ে এমন ধোঁকা দিয়ে বেড়াচ্ছে মুসলমানদেরকে, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে যাচ্ছে। এদের উপরে আল্লাহ তাআলার ক্ষোভটা কেন বেশি? কারণ তুমি না নেম ট্যাগটা নিয়ে চলবা আর সেখানেই তুমি বেইমানি করবা, এটা তো আসলে অ্যাকসেপ্ট করা যায় না। তখন কাফের যারা, তারা তো প্রকাশ্যেই বলছে যে আমরা আল্লাহকে মানি না বা এই কোরআনকে মানি না, তাদের হিসাব আলাদা। কিন্তু যারা তোমার নুনো খাচ্ছে আবার নেমোখারামি করছে, তাহলে তাদের শাস্তিটা অনেক বেশি কাফেরের তুলনায়, তাদের ভয়াবহতাও অনেক বেশি কাফেরের তুলনায়। তো এমন লোক যতটা ক্ষতি করে ইসলামকে, ততটা ক্ষতি কিন্তু একজন কাফের করে না। তো আজকে আমরা এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো শিখলাম যাতে আমাদের মধ্য থেকে এই মুনাফিকত্ব থেকে আমরা বাঁচতে পারি, আর ভয়াবহ আযাব জাহান্নামের হতে থেকে আমরা মুক্তি পেতে পারি। কারণ মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর একটা পাতিলের সবচেয়ে নিচে যেখানে থাকে, পুড়ে গেলে সেখানেই কিন্তু আগে পড়ে, কষ্ট হলে সেখানেই কিন্তু আগে পড়ে কষ্ট হয় কম্পেয়ার টু উপরের তুলনায়, তাই না? তো আমরা কেউই চাই না যে আমাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হোক আর আমরা এই ক্যাটাগরির মানুষের মধ্যে পড়ি। তো যদি না চাই, তাহলে আমাদের কি করণীয়? এমন ধরনের আচরণ থেকে নিজেকে বিরত রাখা। এরপরে দেখি আয়াত নাম্বার 63। আলাম ইয়ালামু أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم। তারা কি জানে না, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, তবে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। এটা মহা লাঞ্ছনা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের পরিণাম সম্পর্কে জানাচ্ছেন যে আল্লাহ এবং তার রাসূলের মোকাবেলা করবে, বিরোধিতা করবে, তাদের সর্বশেষ স্থান হবে জাহান্নাম। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক। আর এটা শুধুমাত্র দোয়া করলেই হবে না, দোয়ার পাশাপাশি আমাদের নিজেদেরকে অবশ্যই চেক করতে হবে যে আদৌ কি আমরা মুনাফিকের মধ্যে পড়ি কিনা। কারণ সাহাবারা, চিন্তা করো যে তারা এমন ইমানের অধিকারী ছিলেন, তারা এমন
নেক ছিলেন, যে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারপরেও তারা নিজেদের মধ্যে মুনাফিকত্বর যে একটা শুভা, সেটা নিয়ে সন্দেহে থাকতেন যে আল্লাহ না জানুক, না জানি আমরা মুনাফিকদের মধ্যে পড়ে তো যাইনি। সাহাবারা বিভিন্ন ভাবে নিজেদেরকে চেক করতেন, সাহাবারা ভয় পেতেন না জানি আমরা মুনাফিকের মধ্যে পড়ে তো যাইনি। তো তাদের ঈমান, তাদের এত পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতেই পাওয়ার কথা শোনা সত্ত্বেও, জান্নাতে একেবারে অবধারিত শোনা সত্ত্বেও, তাদের মধ্যে যদি এই ভয়টা থেকে থাকে, তাহলে আজকে আমাদের মধ্যে ভয়টা পাওয়াটা কতটা বেশি জরুরি যে আমরা মুনাফিক কিনা। কারণ আমাদের এই প্রত্যেকটা ক্রাইটেরিয়ান খুঁজতে গেলে পাওয়া যাবে। তারপরেও আমরা এটা এটা আমরা নিজেদের মধ্যে সার্টিফিকেট আমরা নিজেদেরকে নিজেরা দিয়ে দিচ্ছি যে আমরা মুমিন এবং আমাদের তো জান্নাত অবধারিত। তাদের জন্য জান্নাত অবধারিত ছিল, তারপরেও তারা মুনাফিকত্বের আলামত গুলো ভাবতেন যে না জানি আমাদের মধ্যে আছে, আর আমাদের মধ্যে এগুলো থাকা সত্ত্বেও আমরা নিজেরা নিজেদেরকে সার্টিফিকেট দিচ্ছি যে আমরা তো জান্নাতি। বুকার রাজ্যে বাস করাটা আসলে কেমন আমরা সেটা নিজেদেরকে দেখলে বুঝতে পারি, তাই নয় কি? তো এমন হওয়াটা আসলে কি, যে আহ বোকার রাজ্যে বাস করা। আরেকটা জায়গাতে আমরা দেখি সূরা আল মুজাদিলার মধ্যে 8 নম্বর 5-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেখানে, যে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল তাদের পূর্ববর্তীদেরকেও। আর আমি নাজিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক আযাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে দেখিয়েছেন কিভাবে তারা আহ 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 দুনিয়াতে অপদস্থ হয়েছে এবং আখিরাতেও অপদস্থ হবে। এরা কাফের, এরা এরা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র সেই দল ছাড়া। আমাদের প্রত্যেকেরই এখন প্রশ্ন হতে পারে, কারা সেই দল? যেমন করে সাহাবাদের বিভিন্ন প্রশ্ন আসতো মনের মধ্যে, যে আল্লাহ সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, আল্লাহ সবচেয়ে কোন কাজটা বেশি পছন্দ করেন, আল্লাহ কোন কাজটা অপছন্দ করেন, একটা প্রশ্ন সাহাবাদের মধ্যে কাজ করতো আর তারা সেই অনুযায়ী জিজ্ঞেস করতেন। তো আজকে এই প্রশ্নটা শোনার পরেও আমাদের অবশ্যই মনের ভেতরে আসার কথা, সবাই জান্নাতে যাবে এক দল ছাড়া, সেটা কোন দল? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সব দল কারা যারা জান্নাতে যাবে না? তিনি বললেন, যারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাত করা থেকে অস্বীকার করেছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করেছে। অর্থাৎ যারা এতাত করবে আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করবে, তারা জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে অনেক ফিতনা আসবে। সেই ফিতনার মধ্যে দুইটা জিনিসকে যদি তোমরা দাঁতের মাড়ি দিয়ে যদি আঁকড়ে ধরো তাহলে বাঁচতে পারবে, না হলে সেই ফিতনার মধ্যে বাঁচতে পারবে পারবে না। আর যেখানে 73 ফিরকার মধ্যে 72 ফিরকা যাবে জাহান্নামে, আর এক ফিরকা যাবে জান্নাতে। সেই এক ফিরকার মধ্যে পড়তে গেলে আমাদের কোরআন এবং সুন্নাহ দুটোকেই আমাদের জীবনের অংশে নিয়ে আসতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাত বাদ দিয়ে জান্নাত পাওয়া কখনো সম্ভব নয়। আমরা বলবো যে আমরা আল্লাহকে মানছি, অথচ সুন্নতকে অনুসরণ করব না, এই ব্যক্তির জন্য জান্নাত নয়। সূরা আন-নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের ভয় করা উচিত যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা থেকে পেছনে রয়ে যায়। তা না হলে এদের উপরে এমন ভাবে ফিতনা এসে পড়বে এবং ভয়ঙ্কর আযাব যে তারা বুঝতেও পারবে না। তো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করা প্রচন্ড পরিমাণে জরুরি। আর এই জায়গাগুলোতে অস্বীকার করা, এটা আসলে আমাদেরকে আল্লাহ সুবহান তাআলার অসন্তুষ্টতা অর্জন করার দিকেই নিয়ে যাবে। আর যার ফলাফল, যেই রাস্তার এন্ড হবে হলো জাহান্নাম। তো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন সুন্নতকে আমরা খুবই তুচ্ছ মনে করে বাদ দিয়ে দেই? আমরা কি সেই জায়গাগুলোতে অনুসরণ করার চেষ্টা করি কি করি না? আমরা আমাদের জীবনকে সুন্নত অনুযায়ী চালানোর চেষ্টা করি কি করি না? এটা আমরা প্রত্যেকেই দেখব। আর যেটারই ধারাবাহিকতা আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে দুইটা সুন্নত অন্তত আমরা আমাদের এই সপ্তাহে আমল করার চেষ্টা করি, আর আলহামদুলিল্লাহ
কয়েকজন সেখানে রিপ্লাই দিয়েছে যে আমি এই এই সুন্নত গুলোকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আর এভাবে করেই আমাদের প্রত্যেকটা ক্লাসে যদি আমরা দুই দুইটা করে সুন্নতকে নিজের জীবনে নিয়ে আসি, তাহলে তো আমাদের একটা সময় কত সুন্নত আমাদের জীবনে চলে আসবে, তাই না? তো সুন্নতকে তুচ্ছ মনে করে করা কোনোভাবে একজন মুমিনের কাজ হতে পারে না। তো ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক যেন দেন, যেন আমরা প্রত্যেকটা সুন্নতকে নিজের মধ্যে অবলম্বন নিজের মধ্যে নিয়ে আসতে পারি, আর আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এরপরে দেখি আয়াত নাম্বার 64। يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون। মুনাফিকরা ভয় করে যে তাদের বিষয়ে এমন একটি সূরা অবতীর্ণ হবে যা তাদের অন্তরের বিষয়গুলি জানিয়ে দেবে। বলো, তোমরা উপহাস করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ বের করবেন তোমরা যা ভয় করছো। এই আয়াতে আমরা আবারও মুনাফিকদের ব্যাপারে পড়ছি। আল্লাহ সুবহান তাআলা কত কথা মুনাফিকদের ব্যাপারে খুলে খুলে বয়ান করেছেন, যেটা আমরা এই সূরার মধ্যে দেখতে পাচ্ছি। আর আবারও একটা কথা রিমাইন্ডার দেওয়ার জন্য যে এগুলো শুধুমাত্র আমরা আমাদের নিজেদেরকে চেক করব বলে। মুনাফিকদের এখানে আরেকটি কর্মকাণ্ডের ব্যাপারে আহ উল্লেখ করা হচ্ছে, আর সেটা হচ্ছে কি, যে তারা যখনই আহ একাকী মুনাফিকরা গল্প আড্ডায় মেতে থাকতো, তখনই তারা বিভিন্ন ভাবে আল্লাহ এবং রাসূলের আহ ব্যাপারে হাসি তামাশায় মত্ত থাকতো। আর তারা এটা নিয়ে ভয় করত যে না জানি আমাদের ব্যাপারে আল্লাহ কোনো আয়াত নাজিল না করে দেন। তারা যে গল্প আড্ডায় মেতে থাকতো, তারা যে প্ল্যানিং গুলো করতো তাদের মজলিসে বসে, সেগুলোর ব্যাপারে তারা এটাও ভয় করত। অথচ তারা এটা থেকে বিরত হতো না, অর্থাৎ তারা কর্মকাণ্ড চালিয়েই যেত। ভয়ও করছে যে না জানি আজকে আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আয়াত নাজিল না হয়ে যায়। চিন্তা করছিলাম এই আয়াতটা রেডি করার সময় যে একজন ব্যক্তি যখন এতটুকু বিশ্বাস করে যে আমাদের কর্মকাণ্ড আল্লাহ শুনছেন এবং এই ব্যাপারে কোনো আয়াত নাজিল হতে পারে, তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে একটুও কি তাদের ভেতরে ভয় আসেনি যে আমরা এই কর্মকাণ্ড থেকে বিরত থাকি? কিন্তু তারা তা থাকেনি। আমরা যে ব্যাপারে সূরা আল বাকারাতেও পড়ে এসেছি, যে যখন তারা ইমানদারদের সাথে থাকে তখন বলে যে আমরা ঈমান এনেছি, আর যখন তাদের শয়তানদের সাথে অর্থাৎ মুনাফিকদের সাথে মিলিত হয় তখন তারা বলে আরে ধুর, আমরা তো তাদের সাথে মাত্র হাসি তামাশা করছি, আমরা তো তোমাদের সাথে, আমরা তাদের সাথে মাত্র মজা করছিলাম, তাদেরকে বোকা বানাচ্ছিলাম যে দেখো আমরা ঈমান এনেছি, আর তারা বিশ্বাস করেছে। তাদের বিশ্বাস করাটা এই মুনাফিকদের কাছে বোকার মতোই মনে হচ্ছে, যে আমরা যা বলি মুমিনরা সব বিশ্বাস করে। তো এই ধরনের পরিস্থিতি তৈরি করে নিজেরা আবার ভয় একটু করেও আল্লাহ সুবহান তাআলার প্রতি ভয় রেখেও আবার সেই কাজগুলো কন্টিনিউ করেই যাচ্ছে। তো এমন ধরনের মুনাফিক যারা ভাবছে আসলে আমরা এটা ধোঁকা দিচ্ছি, আসলে তো তারা নিজেরাই এগুলোর ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। তো এই কর্মকাণ্ডগুলো আমরা নিজেদের মধ্যে চেক করি, আমরা কি এই কর্মকাণ্ড গুলো করি? আমরা কি কখনো এমন কারোর সাথে বসে ইসলামের কোনো হুকুমের ব্যাপারে হাসি তামাশা করি? কোন সুন্নতের ব্যাপারে আমরা কি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি? এমন কোন গল্পের সঙ্গও কি আমরা দেই যেগুলোতে আমরা অন্য কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলি, এমন কোনো কথা বলি যেগুলো তাকে ছোট করছে? এই প্রত্যেকটা জিনিসই তাহলে এই ক্যাটাগরির মধ্যেই পড়ে যাবে।
সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজেই উল্লেখ করেছেন যে তাদের অন্তরের অবস্থা, যে তারা কতটা ভয় পায়, তাদের অবস্থা যে মানে এখানে যেন তারা বয়ান না হয়ে যায়, যেন কোরআনের আয়াত নাজিল না হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে যে তারা তো হবেই। আল্লাহ অবশ্যই তাদের ব্যাপারে মুসলমানদেরকে অবগত করবেন যে কারা কি ভাবছে মুসলমানদের ব্যাপারে। এটা অবশ্যই তাদের সামনে নিয়ে আসা হবে। আর এখানে বলা হচ্ছে আয়াতের মধ্যে যে কুল ইস্তাহজিউ, এখানে যে কুল ইস্তাহজিউ, যে তোমরা হাসি তামাশা করতে থাকো, অর্থাৎ এটার মানে এটা নয় যে আহ, তোমরা এটা করতে থাকো, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, বরঞ্চ একটা ধমকি। বলে না যে একটা বাচ্চা যখন একটা মন্দ কাজ করতে থাকে, তখন মানা করা সত্ত্বেও যখন না করে, তখন কি বলে, করতে থাকো, বুঝতে পারবে। তো করতে থাকো বলতে কি, তাকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে না, বা তাকে কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না, বরঞ্চ এটা একটা ধমকি যে করতে থাকো, বুঝতে পারবে তোমার কর্মকাণ্ডের ফল কিভাবে তোমার উপরে এসে পড়ে। তো এটাই এমনই একটা কথা যে তোমরা উপহাস করতে থাকো, তোমাদের এই উপহাসটা তোমাদের উপরে এসেই পড়বে। তো এটা একটা ধমকি দেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যে তোমরা যে কর্মকাণ্ড গুলো করছো, এটার ফলাফল তোমাদের উপরে এসেই পড়বে। সূরা আল মুহাম্মাদের আয়াত নাম্বার 29 এবং 30-এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আম হাসিবাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যে যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম, তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন, এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারতেন। আল্লাহ তোমাদের সমূহের খবর রাখেন। তো আল্লাহ সুবহান তাআলা মুনাফিকদের আহ আহ এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি জানিতাম, আর তাদের চেহারা দেখেই আপনি বুঝতে পারতেন যে এরা হলো মুনাফিক। মুনাফিকরা পরস্পর আলোচনা করতো, কিন্তু সাথে সাথে এই আশঙ্কা করে, যেটা আমি বললাম, যে মুসলমানরা আমাদের গুপ্ত কথাগুলো যেন জেনে না যায়, যেটা তাবারির মধ্যে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে কি বলেছেন, যে আম তারা ইলাল্লাযিনা তানুহুম আনিন নাজওয়া, যে আপনি কি ভেবে দেখেননি তাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, অতঃপর তারা নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে এবং পাপাচার, সীমালঙ্ঘন এবং রসূলের অবাধ্যতার বিষয়ে কানাঘুষা করে। মানে তাদের কানাঘুষা, তাদের আলোচনার টপিক এইটাই তাদের মধ্যে আছে। তাদের কাছে এটাই টপিক, অমুক ইমাম কি করছে, তাদের অমুক ইমামের কি ধরনের কর্মকাণ্ড, তাদের টপিকসই এটা। তাদের টপিকসই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের ব্যাপারে কথা বলা, আল্লাহ তাআলার আয়াতকে নিয়ে হাসি তামাশা করা। এটাই হলো তাদের মেন টপিক। তারপরে কি বলা হচ্ছে, তারা যখন আপনার কাছে আসে, তখন আপনাকে এমন ভাষায় সালাম করে যার দ্বারা আল্লাহ আপনাকে সালাম করেননি। তারা মনে মনে বলে, আমরা যা বলি তোর জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন। তাদের ধারণা যে আল্লাহ যে তাৎক্ষণিকভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, এটা হলো আহ এটার কারণ হলো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামই তাদের জন্য যথেষ্ট, তাতে তারা প্রবেশ করবে। আর কতই না নিকৃষ্ট সেই জায়গা। অর্থাৎ আমরা এখানে দেখলাম, আজকে নবীর ব্যাপারে কথা বলা, দিনের কোনো এহকামাতের ব্যাপারে অবাধ্যতা করা, সে ব্যাপারে কটূক্তি কথা বলা, হাসি তামাশা করা, আল্লাহ তাআলার আয়াতকে হাসি তামাশার পাত্র হিসেবে গ্রহণ করা, দিনের কোনো ব্যাপারকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আজকে কোনো ইমামকে নিয়ে মন্দ কথা বলা, যারা দিনের কাজ করছে সেগুলোকে নিয়ে কানাঘুষা করা, সেগুলো নিয়ে কটূক্তি কথা বলা, এই প্রত্যেকটা জিনিস হলো মুনাফিকের আলামত। আর এদের জন্য যথেষ্ট হবে কি, জাহান্নাম। যে যে নাকুলু, বলুন, হাসবুহুম জাহান্নাম, তাদের জন্য যথেষ্ট জাহান্নাম, যে ইয়াসলাউনাহা ফাবিসাল মাসির, যে তারা প্রবেশ করবে, এবং কতই না নিকৃষ্ট সেই জায়গা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ৭০ জন মুনাফিকের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়, এবং একজন সাহাবা মাত্র সেটা জানতেন যে সেই লোকগুলো কারা। আর আমরা জানি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার পেছনে পেছনে ঘুরতেন, একবার আমাকে বলে দাও যে তার ভেতরে আমার নামটা তো নেই। কি ঈমান ছিল তাদের!
আর সেই নামগুলো কেন প্রকাশ করা হয়নি, সেটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা হিকমত। সেটা হলো কি, যে তাদের অনেক সন্তানই মুসলমান ছিল। তো তাদের জন্য লজ্জাজনক হতো যে এটা প্রকাশ পেয়ে যাওয়া যে আমার বাবা বা আমার মা অমুক, সে মুনাফিক। তো আল্লাহ তাআলা তাদের লজ্জাজনক স্থানে প্রবেশ না করানোর জন্যই তাদেরকে এই নামগুলো প্রকাশ করেননি। তো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের নিজেদেরকে সেই জায়গাটা বুঝতে পারি, বোঝার তৌফিকটা দেন আমাদের। টাইম এখানে 1 মিনিটের কম আছে, আমরা পরবর্তী জুম লিংকে আসি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী জুম লিংকে আসি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।